রব্বুল আলামিন জানায় দিলেন, জিবরিল, যাকে টার্গেট করে আজকের এই মহাসমাবেশ, উনি উপস্থিত থাকতে অন্য কারোটা বলার কোনো পারমিশন নেই। এই জন্য তুমি বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আযান কমপ্লিট করে ফেললেন। মাইয়া উম্মুল আন, এখন ইমামতি কে করবে? আল্লাহ পাক জানায় দিলেন, যাকে রিসিপশন করার জন্য আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর পাঠাইলাম, সেই মেহমানই তো আজকে ইমামতি করবেন। সেই মহান মেহমান আজকে ইমামতি করবেন। বিশ্ব নবীজির ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়ে গেল। পৃথিবীর একটা মাত্র মসজিদ, যেই মসজিদে সমস্ত নবীগণ এক সঙ্গে সালাত আদায় করেছেন, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। একমাত্র মসজিদ পৃথিবীর। এ কারণে নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন জ্বালায় দিতে হবে। নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন জ্বালাইতে হবে। নতুন প্রজন্মকে বুঝাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, বিশ্বনবীজির রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজ যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। বাইতুল্লাহকে আল্লাহ না করুক কেউ যদি আক্রমণ করে, তাহলে বাইতুল্লাহকে রক্ষার জন্য যেমন তামাম পৃথিবীর প্রতিটি মুসলমান তাদের জীবনকে নজরানা পেশ করবে, একই পদ্ধতিতে যখন প্রয়োজন হবে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবার জন্য তামাম পৃথিবীর সকল মুসলমানকে জীবন নজরানা করতে হবে। মুহতারাম হাজিরিন, নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেম ঢুকাবার জন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। সেটি হলো আমাদের ঘরে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা আমাদের বৈঠকখানায় আমরা আল্লাহ পাকের ঘরের ছবি রেখেছি বরকতের জন্য। পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি রেখেছি বরকতের জন্য। ওর সাথেই বাইতুল মুকাদ্দাসের ছবিটাও আমরা অবশ্যই রেখে দেব। একসঙ্গে তিনটার ছবি রাখবো। যেখানে বাইতুল্লাহর ছবি সেখানে বাইতুল মুকাদ্দাসের ছবি, যেখানে রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি সেখানেই বাইতুল মুকাদ্দাসের ছবি। বুঝাইতে হবে নতুন প্রজন্মকে, বাইতুল মুকাদ্দাস গাজার মুসলমানদের শুধু না, তামাম দুনিয়ার মুসলমানের। সাথে সাথে ইহুদিবাদদেরকে ইঙ্গিত করতে হবে, প্যালেস্টাইনের মুসলমানদেরকে নিধন করে, গাজার মুসলমানদেরকে নিঃশেষ করে বাইতুল মুকাদ্দাস তোদের কব্জায় রাখতে পারবে না। আজকের পৃথিবীতেও বাইতুল মুকাদ্দাসের জন্য 200 কোটি মুসলমান জীবন নজরানা করতে প্রস্তুত। সময় আসলেই কথা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর একমাত্র মসজিদ, যেই মসজিদের সমস্ত নবীগণের উপস্থিতিতে একসঙ্গে জামাত হয়েছে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে বাইতুল মুকাদ্দাসে নামাজ কমপ্লিট হয়ে গেল। সমস্ত নবীগণ নামাজের পরে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করলেন। আর আমার পয়গম্বরকে সঙ্গে করে জিবরাইল আমিন ঊর্ধ্বগমন শুরু করলেন। পথগুলি চলতে 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 এক পর্যায়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই জায়গা থেকে আর সামনের দিকে যাওয়ার পারমিশন আমার নাই, কারণ এর উপরে হলো সংরক্ষিত এরিয়া, কোনো কর্মচারী ঢুকবার কোনো অনুমতি নেই, মেহমান ঢুকতে পারে। আপনি হলেন মেহমান, আপনার জন্য উপরে ঢোকার পারমিশন আছে, কিন্তু আমার জন্য উপরে ওড়ার আর কোনো পারমিশন নাই। ওয়াগার ইকসারে মুয়ে বরতর পরম ফুরুগে তাজাল্লি বাসুজাদ পারাম। এজন্য আমি এখানেই থেমে গেলাম। আপনি যান, আপনার রবের সঙ্গে কথা হবে, অগ্রসর হতে থাকেন। পয়গম্বর চলতে 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 কত দূর গেলেন, আল্লাহর আরশে, আল্লাহ পাকের কত নিকটে গেলেন। আল্লাহ নিজেই তার বর্ণনা দিতে গিয়ে কোরআনে হাকিমের আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা।
কোন কোন কিতাবের বর্ণনায় এমন এসেছে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের বন্ধুরা আমার কাঁধের উপরে হাত রেখে আল্লাহ পাক গল্প শুরু করে দিলেন, কথা বলা শুরু করলেন। এক পর্যায়ে বলতে বলতে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার, অসংখ্য অগণিত প্রজেক্ট তো আমার আছে। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট কতগুলি, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষগুলি যদি চেষ্টা চালায় জীবনে কোনোদিন রব্বে কারীমের প্রজেক্ট গুণে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বললেন, হাবিব, অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে, সবগুলি দেখাবার কোনো সুযোগ নাই। তবে আজকের এই সফরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই। তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন ভিতরে ঢুকবো, বিসমিল্লাহ বলে গেটটা যখন খুললাম, ভিতরে যখন বিসমিল্লাহ বলে পা দিয়ে সামনে 2-4 পা অগ্রসর হওয়ার পরে আজীব এক জিনিস দেখতে পেলাম। কি? আমি দেখি আমার সামনে দিয়ে আমার কালো বেলালে হাফসি খরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে পায়চারি করে। কথাগুলি একটু ভালো করে বুঝবেন। কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর, আমাদের পয়গম্বরকে তো রব্বে কারীম মেরাজে নিয়ে গেছেন, বেলাল হাফসি তো সেই সময়ে দুনিয়া থেকে বিদায় নেন নাই, মারা যান নাই, উনি তো তখনও মদিনাতুল মুনাওয়ারায়, এবং ওনার তো তখনও মেরাজে তো আর ওনাকে নিয়ে যাওয়া হয় নাই। পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকে বেলাল হাফসিকে কেমনে দেখলেন? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো এই প্রশ্নের জিজ্ঞাসা আমাকে করা দরকার নাই। এই দিকে দাঁড়ায় আছে কালো কালো জিনিসগুলি দেখছেন নাকি? এই যে এই পাশে 4টা কালো দাঁড়ানো, এই পাশে 2টা কালো দাঁড়ানো, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে কেমন? এই যে এখানে মানুষের তৈরি করা বন্ধুরা আমার প্রযুক্তি এখানে দাঁড় করায় রাখছে, কোনো একটাতে যদি লাইভ অপশন এখন চালু করে থাকে, আমি তো ওয়াজ করতেছি বন্ধুরা আমার 10 ঘর মুন্সিবাড়ির এই ওয়াজের মাহফিলে, কিন্তু যদি লাইভ চালু থাকে আর এই অপশনে যদি আমেরিকার কেউ ঢোকে, সে আমেরিকার ভিতরে দেখবে আব্দুল বাসেত ওয়াজ করতেছে। কেউ যদি লন্ডনে ঢোকে সে দেখবে এখন লন্ডনে বসে বসে আব্দুল বাসেত এখানে ওয়াজ করে। কেউ যদি পাকিস্তানে দেখতে চায় সেও দেখবে আব্দুল বাসেত পাকিস্তানি দেখা যায়। কেউ যদি ইন্ডিয়াতে দেখতে চায় দেখা যাবে আব্দুল বাসেত ইন্ডিয়াতে দেখা যায়। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে যদি এক জায়গার আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখানো যায়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন তৈরি করলেন, ওই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি জান্নাতে দেখানো যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين
آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আজ 29 ডিসেম্বর 2024 ইংরেজি রবিবার। বিশ্বনাথ থানাধীন 10 ঘর মুন্সিবাড়ি ইন্তেজামে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে সে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সফর করে এসেছি। সকাল 11টায় ঢাকা থেকে বের হয়েছি। শরীর বেশি দুর্বল লাগতেছে। অনেক বেশি লম্বা আলোচনা করার দরকার নেই। নির্ধারিত একটা সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছুদিন আলোচনা পেশ করতে চাই। আমার আজকের আলোচনার বিষয় সম্পর্কের মূল্য। এই যে ভাতিজা বলল যে অঞ্চলের মানুষ মোহাব্বত করে আমাকে, তার মানে আমার সাথে আপনাদের একটা দিলের সম্পর্ক আছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সিলেটের আলিয়া মাঠের দাওয়াত 3 বছর হয় আমাকে দিচ্ছে। আমি নিতে পারি না, আসতে পারতেছি না, কিন্তু 10 ঘরে কোনো না কোনো একটা ভাবে মুন্সিবাড়িতে আসা হয়, সম্পর্কের কারণেই। তো এই বছরে তো 3 থেকে 4 জন আমারে ফোন দিয়েছে আগামী বছরের প্রোগ্রামের জন্য। নুরুল ইসলাম অলিপুরি সাহেব ওনার ওইখানে একটা 7 দিনের তফসির করেন না 5 দিনের। 3-4 বছর হয় চেষ্টা করতেছেন, হচ্ছে না। এই বছর আইবি সাহেব অনেক আগে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই হাদিয়া তোফা আগেই দিয়ে দিই, তবু তো দাওয়াতটা রাখেন। তা আমি বললাম আমি কি হাদিয়ার জন্য দাওয়াত যাই না? এরকমটা তো না, সময় ব্যস্ততা মিলে না। তাই মাঝখানে তো আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, গত বছর ডিসেম্বরের 30 তারিখ, আগামীকালকে 1 বছর পূর্তি হবে, রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের 4টা আঙ্গুল চলে গেছে। 25শে ডিসেম্বর এখানকার মাহফিল ছিল। আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাত্রি 11টার দিকে আম্মা জানকে আমি খবরের ভিতরে রেখেছি। যাই হোক, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, তৌফিক দিয়েছেন, আপনাদের সাথে দেখা হলো।
আবার দেখা হবে আল্লাহ ভালো জানেন। কার সাথে কার দেখা হয় আল্লাহ ছাড়া কেউ জানেন না। হয়তো আমি বেঁচে থাকলাম, আপনারা কেউ মারা গেলেন, অথবা আপনারা সবাই বেঁচে থাকলেন, আমি দুনিয়ার থেকে চলে গেলাম, আর তো আর দেখা হবে না। তাইলে একে অপরকে ক্ষমা করে দেওয়া, একে অপরের জন্য খুব বেশি দোয়া করা। তো বলতেছিলাম সম্পর্ক, এই সম্পর্কের কত দাম, এই বিষয়টাই আমি আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই জানি যে প্রতিটি জিনিস, প্রতিটি মানুষ সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। প্রতিটি জিনিস এবং প্রতিটি মানুষ সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। এই যে আমি হাতে নিয়েছি, ধরেন এটা একটা কাগজ, এটা টিস্যু না, ধরে নেন এটা একটা কাগজ। এই কাগজটাকে আমি এখন দুই ভাগে ভাগ করলাম। এই একটা কাগজ আমি দুই টুকরা করে ছিঁড়ে ফেললাম। একটা টুকরা কাগজের উপরে আমি কোরআন শরীফের আয়াত ফাইন করে লিখলাম, আর এক সাইডে আমি উলঙ্গ মানুষের ছবি আঁকাইলাম। বলেন তো দেখি, কাগজ তো একটাই ছিল, কিন্তু এখন কি দুই কাগজের সেম দাম? যে কাগজের উপরে আল্লাহ পাকের কোরআনের অক্ষর অঙ্কিত হয়েছে, এই কাগজটা যদি কেউ নিচে পড়া দেখে, কোন মুসলমান একেবারে চমকে উঠবে। খুব দ্রুত জমিনের কাদা ধুলা ময়লা থেকে কাগজটাকে উদ্ধার করবে, নিজের শরীরের জামা কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করবে। কেন আল্লাহর কোরআন লেখা কাগজ নিচে পড়েছিল? এত দামি জিনিস কেন নিচে পড়েছিল? এ কারণে মানুষ চুমু খেতে থাকবে, নিজের বুকের সাথে লাগাবে, কপালে লাগাবে, বুকে জড়াবে। পক্ষান্তরে ওই কাগজেরই আর একটা অংশ, যেখানে কোনো মানুষের উলঙ্গ ছবি আঁকানো হয়েছে, রুচিশীল কোনো মানুষ যদি এটা উপরেও দেখে, এভাবে হাতে নিয়ে দুমড়ে মুচড়ে এটাকে ডাস্টবিনে ফেলে দেবে। ঠিক বললাম? এটা কেউ চুমু খাবে? রুচিশীল কোনো মানুষ এটা বুকে জড়াবে, এটা মুখে নিবে? কখনোই না। একটা কাগজ, তার সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে, সবাই সেটাকে বুকে নেয়, মুখে নেয়, চুমু খায়। আর একটা ওই কাগজই কিন্তু সম্পর্ক হয়েছে ল্যাংটা ছবির সাথে, মানুষ এটাকে পদপিষ্ট করে। মুহতারাম হাজিরিন, প্রতিটি জিনিসেরই দাম সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। ধরে নেন আপনাদের এই অঞ্চলের কোনো একটা নতুন মসজিদ হচ্ছে, সেই মসজিদের ফ্লোরে কিছু টাইলস লাগানো হলো, এরপরে কিছু টাইলস বেঁচে গেল। কি করব? তো একজন কিনে নিল সেম দাম দিয়ে, নিয়ে এসে বাসায় নিয়ে তার ওয়াশরুমের ফ্লোরে লাগাই দিল। খুব ভালো করে বুঝবেন, এই দুইটা টাইলস এখানে যেটা ওখানে যেটা একই কোম্পানির, একই মালিকের, একই দাম দিয়ে কেনা হয়েছে। ধরে নেন মসজিদের ফ্লোরে যে ফিটিংস করেছে, সে আবার ওর ওয়াশরুমের ফ্লোরে ফিটিংস করেছে। বলুন তো দেখি, এখন কি দুইটার দাম সমান হবে? না। যেটা ওয়াশরুমে লেগেছে, ওই টাইলসের উপরে কোনো মানুষ, নর্মাল রুচির মানুষও খালি পায়ে ঢুকতে রাজি হবে না, বলবে এটা টয়লেট, এখানে কি খালি পায়ে যাওয়া যায়? পক্ষান্তরে যেটা আল্লাহর ঘরের সাথে লেগে গেছে, যে টাইলস সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে, এই টাইলসের কি পরিমাণে দাম! যত বড় রাজা বাদশাহ, যত বড় পীর বুজুর্গ মাশায়েখ ওলি আবদাল গাউস কুতুবী হোক না কেন, কেউ সেখানে জুতা পায়ে দিয়ে ঢোকার সাহস করবে না। বরং প্রত্যেকেই ওই টাইলসের উপরে নিজের কপাল ঠেকানোকে সাআদত মনে করবে, সৌভাগ্য মনে করবে, নিজের কপাল ঠেকানোর জন্য প্রতিযোগিতা করবে। আমি আগের কাতারে দাঁড়াবো, আমি আগের কাতারে দাঁড়াবো। একই টাইলস, একটার সম্পর্ক হয়েছে আল্লাহর ঘরের সাথে, তো তার দাম বেড়ে গেছে, আর একটার সম্পর্ক হয়েছে ওয়াশরুমের সাথে, তো তার দাম কমে গেছে। মুহতারাম হাজিরিন, অনুরূপ ভাবে প্রতিটি মানুষ সম্পর্কের কারণে তার দাম কমে এবং বাড়ে। আমরা আমাদের দেশে কি দেখেছি, আপন দুই ভাই হাকিকি, মা এবং বাবা দুইজনেই দুইজনের একজন, একই মা একই বাবা,
কিন্তু ব্লাড কানেকশন ঠিক থাকলেও বাইরের সম্পর্ক যদি খারাপ থাকে, তাহলে দেখা গেছে এক ভাইয়ের চেয়ার পাওয়ার শক্তি যত বাড়ে, আর এক ভাইয়ের দুঃখ বেদনা কষ্ট তত বাড়ে। এক ভাইয়ের পাওয়ার যত বাড়তে থাকে, আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়তে থাকে। পক্ষান্তরে যেই ভাইয়ের এমপি মন্ত্রী হয়ে গেছে, আপন ভাই তার সাথে সম্পর্ক নেই, তার জীবনের ঝুঁকি এবং সবসময় পেরেশানি। কিন্তু এই এমপির সাথে যদি ওই পারেরও কোনো লোকের সম্পর্ক থাকে, বলুন তো দেখি, যার এদেশের পাসপোর্ট নাই, এদেশের এনআইডি নেই, কিন্তু এমপির সাথে তার সম্পর্ক হওয়ার কারণে ওই পারের লোকগুলাও এদিকে এসে পাওয়ার দেখায় না, দেখায় না কেন? পাওয়ারফুল ব্যক্তির সাথে তার খুব ভালো সম্পর্ক। বিগত দিনে আমরা নিজেরা নিজের চোখেই দেখেছি, দাদা বাবুদের পাওয়ার আমাদের চাইতে বেশি ছিল। মুহতারাম হাজিরিন, এ কারণেই রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন, আরিফিন, কামিলিন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো। আমাদের কারো প্রশ্ন হতে পারে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে তাকওয়া অর্জন করতে বললেন, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? কোরআনে হাকিমের অন্য আয়াতে আল্লাহ তাআলা লাভের কথা বর্ণনা করেন। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ পাক বলেন, মুত্তাকিরাই তো আমার ওলি, মুত্তাকিরাই তো আমার ওলি। তার মানে আমরা এখন আল্লাহর বান্দা। যদি তাকওয়ার মহা সম্পদ অর্জন করতে পারি, তাহলে মুহূর্তেই আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারব। তাকওয়ার দ্বারাই কি হয়? আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হয়। মুহতারাম হাজিরিন, এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন, আল্লাহ, তাকওয়ার এ মহান গুণ, এ সম্পদ, যার দ্বারায় আমি বান্দা তোমার বন্ধু হতে পারবো, এটা আমার দরকার, কিন্তু পাবো কোথায়? যাব কোথায়? কার কাছে? কোন মার্কেটে? কোথা থেকে আনবো? আল্লাহ পাক পরের অংশেতে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন সত্যবাদী, আরিফিন, কামিলিন, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে থাকো, তাদের সাথে সম্পর্ক গড়ো, তাহলে তোমার তাকওয়ার গুণ অর্জন হবে। সম্পর্কের কারণে তোমার অনেক দাম বাড়বে। সম্পর্কের কারণে মানুষের দাম যে কি পরিমাণে বাড়ে, এই বিষয়টা বুঝবার জন্য খায়রুল কুরুনের দুইজন মানুষের কথা আপনাদের খেদমতে পেশ করব, এরপরে আমার আলোচনা শেষ। তার ভিতরে প্রথমেই যার নামটা বলবো, উনি হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। কোন সময়? এই শতাব্দীর না, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, তখন মুয়াজ্জিন ছিলেন একজন কালো মানুষ। হাফসায় তার বাড়ি, কি জানি নাম, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো, ঠোঁট মোটা, কৃতদাস, জন্ম সেই হাফসায়। কিন্তু হাফসায় জন্ম হলে কি হবে? লোকটা কালো হলে কি হবে? লোকটা কৃতদাস হলে কি হবে? লোকটা যে সম্পর্ক করেছে নবীদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন কি? কাদের সাথে সম্পর্ক করেছে? নবীদের নবী যিনি, তার সাথে সম্পর্ক করেছেন। এ কারণে হযরতে বেলালে হাফসির মাকাম কি পরিমাণে বেড়েছে, এই কথাটা বুঝবার জন্য পয়গম্বরের জীবনের এক শ্রেষ্ঠ সফরের কিছু ইতিহাস শুনতে হবে। আমাদের জানা আছে, শুধু সেখান থেকে একটা পয়েন্ট উদ্ধার করব। বলুন তো দেখি, আল্লাহ পাক স্পেশাল একটা ট্যুর করাইছিলেন আমাদের রাসূলকে, যেই জাতীয় ট্যুর, যেই জাতীয় সফর কোন নবী রাসূলের হয় নাই। সেই সফরের নাম সফরে মেরাজ। মেরাজের সফর
আল্লাহ পাকের আরশে নবীজি যাবেন, আল্লাহর সাথে কথা হবে, দেখা হবে। বলুন তো দেখি, আপনাদের এখানে যারা আছেন তাদের কারো অন্তরে যদি মদিনার প্রেম অস্বাভাবিক থেকে থাকে, কিন্তু সে মদিনায় যাওয়ার মতো বাহ্যিক কোন উপায় উদ্দেশ্য দেখতেছেন না, হঠাৎ করে এক লোক গিয়ে যদি আপনাকে বলে, আঙ্কেল আপনি রেডি হন, আগামী সোমবারে আপনাকে মদিনার সফর করাবো, 1 টাকাও আপনার লাগবে না। বলুন তো দেখি, আজকে থেকে আগামী সোমবার পর্যন্ত এই লোকের চোখে কি ঘুম আসবে? খাবার কি তৃপ্ত সহকারে খেতে পারবে? অধিক ব্যথায় যেমন মানুষ খেতে পারে না, অধিক আনন্দেও মানুষ খেতে পারে না। আনন্দ যদি অনেক বেশি হয়, খুশি, তখনও খাবার মনে চায় না। অস্বাভাবিক ব্যথা হলেও মানুষ খাবার ভিতরে ঢোকে না। মদিনার প্রেমে কেউ পড়েছে, সেখানে যাওয়ার খবর শুনলে তার যদি খাবার না আসে, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আগেই জানায় দিলেন, হাবিব আপনাকে কিন্তু আমার আরশে আমি ডেকে নিয়ে আসব, সেখানে আমার সাথে আপনার সাক্ষাৎ হবে। নবীজি কি পরিমাণে উদ্গ্রীব, নবীজি তো আল্লাহ পাকের জন্য কি পরিমাণে পাগল। হফতে দরিয়া গরবানু শমতর নগর দদ জানে মন, হফতে দরিয়া গরবানু শমতর নগর দদ জানে মন, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মন। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। যতক্ষণ পর্যন্ত রব্বে করিমের সাথে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত তৃষ্ণা কোনো কিছু দিয়ে মিটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আজ রাত্রেই হোক। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকলেন, জিবরিল আমার হাবিবকে আজকে তুমি আমার আরশে সফর করায় দাও। ওদিকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে ডাকলেন, ডেকে বললেন, আপনারা প্রত্যেকেই সবাই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায়া যান। কেন ইয়া রাব? বলে, আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করেছি, হাবিব আমার আসবে বাইতুল মুকাদ্দাস হয়ে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের অল্প কিছু সময় আল্লাহ তার হাবিবকে নিয়ে আসলেন। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমিও যাও, তবে নবীদের সাথে তুমি বাইতুল মুকাদ্দাসে ওয়েটিং এ থেকো না, তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত যাইবা, আমার রসুলকে ঘুম থেকে জাগাবা, আমার পয়গম্বরকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। জিবরাইল আমিন চলে আসতেন, সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান, পয়গম্বরের আশায়, আগমনের প্রত্যাশায়। জিবরাইল আমিন পয়গম্বরের শয়ন কক্ষে ঢুকে পয়গম্বরকে জাগ্রত করে বললেন, নবীজি চলেন। কোথায়? আল্লাহর আরশে। বোঝেন তো কি পরিমাণে আনন্দ, আল্লাহর আরশে যাবেন। আল্লাহ চলেন। বাইরে আসার পরে জিবরাইল আমিন ডেকে বললেন, আল্লাহর হাবিব ওই একটা বাহন নিয়ে আসতে, এর উপরে চড়ে বসেন। বাহনটা দেখতে বেশি বড় না, দুনাল হেমার ফাওকাল বাগাল, গাদা খচ্চরের মাঝামাঝি, তার মানে খুব বড় না। কিন্তু নবীজি যখন বাহনের উপরে চড়ে বসলেন, বাহনের যে গতি পাওয়া হাদিসের বর্ণনায় এসেছে, আমাদের চোখের সীমানার শেষ ওই বাহনের এক কদম, এক কদম, এক পা গিয়ে অত দূরে ফেলে। বলেন তো দেখি, চোখের শেষ সীমানায় যদি এক কদম হয়, তাহলে এই বাহন বাইতুল মুকাদ্দাসে যাইতে কয়েক মাস লাগবে, কয়েক সপ্তাহ, কয়েকদিন না। আসরা বিআবদিহি লাইলা, রাত্রির কিছু অংশ সাঁ সাঁ করে চলতে চলতে অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির। জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর আপনি বাহন থেকে নামুন।
নবীজি বাহন থেকে নামলেন। জিবরাইল আমিন পয়গম্বরের বাহনটাকে নিয়ে ওই পাথরের সাথে বেঁধে দিলেন, যেই পাথরের সাথে অতীত জামানার নবীগণ বাইতুল মুকাদ্দাসে আসলে তাদের বাহনকে বেঁধে রাখতেন। জিবরাইল আমিন হযরতে নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এতগুলি নবী রাসূল? জিবরাইল আমিন উত্তর করে, আপনার সৌজন্যে আল্লাহ তাদেরকে এখানে পাঠায়া দিয়েছে। ইস্তেকবাল কি বোঝা গেল? মেহমানকে ইস্তেকবাল করা, রিসিপশন করা শুধু নবীজির সুন্নাত না, আল্লাহর সুন্নাত। আল্লাহ তার হাবিবকে রিসিপশনের জন্য জিবরাইলকে তার ঘরেই পাঠায়া দিয়েছে। সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় পাঠাইছেন। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল আব মুঝে ক্যা করনা, এখন আমি কি করব? জিবরাইল উত্তর করলেন, ওগো নবীজি, সমস্ত নবীগণ আজ আদম তা ঈসা সবাই আপনার রিসিপশনে আগায় আসছেন। আল্লাহ পাক আপনাকে অনেক বড় মর্যাদা দিয়েছেন, আর সমস্ত নবীগণ এক জায়গা হয়েছেন। তো এখন বাইতুল মুকাদ্দাসে একটু নামাজ হয়ে যাক, আল্লাহ পাকের শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? তো ঠিক আছে, নামাজের পদ্ধতি কি হবে? একটু পরে আজানটা আমি আগে দিয়ে নেই। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন, আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। রব্বে কারীম জিজ্ঞেস করে, জিবরাইল, আন্না বলার পরে থামলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ইয়া রব, আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। কারণ এখানে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আন্নার পরে কোনটা বলবো? আদম সফিউল্লাহ না ইব্রাহিম খলিলুল্লাহ, নাকি মুসা কালিমুল্লাহ, না ঈসা রূহুল্লাহ, না মুহাম্মদুর রাসূলুল্লাহ? নিঃসন্দেহে মিয়া মিয়া ওয়া জিয়াদা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। রব তো প্রত্যেকটি জিনিসের প্রতি তার ক্ষমতা, মহান ক্ষমতা, যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ। আমি কিছু করতে চাইলে হবে না। ওয়া মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি চাইলে হবে না, আমার চাওয়া রবের চাওয়ার সাথে যদি মিলে তাহলে হবে, শুধু আমি একা চাইলে হবে না। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জান্নাতের ভিতরে ঢুকায়া বেলাল হাফসির এই অবস্থানটা দেখায় দিলেন। মূলত আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বুঝায় দিলেন, হাবিব আমার, আপনার সঙ্গে সম্পর্ক রাখার কারণে কালো মানুষ কৃতদাস জন্ম নিল সুদূর হাবশায়। লোকটা বড় কালো, ঠোঁট বন্ধুরা আমার মোটা, জবানের সুন্দর উচ্চারণটা পর্যন্ত নাই। অনেকে লিখেছেন আশহাদু বলতে ওনার সিনের মতো উচ্চারণ হতো। কিন্তু আপনার মতো পয়গম্বর নবীদের নবীর সঙ্গে সম্পর্ক করার কারণে আজকে দেখেন বেলালে হাফসির মাকাম মর্যাদা কোথায়। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। পক্ষান্তরে ওই জামানারই ওই যুগেরই আরো একজন মানুষ, যেই যুগের ব্যাপারে পয়গম্বর বলেছেন খায়রুল কুরুনে কারনি, সেই যুগের আর একজন মানুষ, সেই লোকটা একদম বন্ধুরা আমার বেলালে হাফসির চাইতে একদম বিপরীত। বেলালে হাফসির জন্ম হলো বন্ধুরা আমার হাবশায়, কিন্তু ওই লোকটার জন্ম হলো মক্কাতুল মুকাররমায়। বেলালে হাফসি উনি হলো বন্ধুরা আমার কৃতদাস, আর এই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণকারী। বেলালে হাফসি একজন কালো কালো মানুষ, কিন্তু এই লোকটা এত বড় সুন্দর ছিল বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের ভিতরে বন্ধুরা আমার কোন লোকের যদি অস্বাভাবিক চেহারা সুন্দর হয়, তখন যুবকেরা একজন আর একজনকে বলে, দেখ দেখ চেহারা না আগুন। কথাটা কি আপনাদের অঞ্চলে বলে চেহারার ভিতরে আগুন দেখা যায়, চেহারা না আগুন দেখা যায়। আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয় তাহলে আমরা তাকে আগুন বলি,
যেই লোকটার কথা এখন বলতেছি সেই লোকটা বন্ধুরা আমার, তার চেহারা এত সুন্দর যাকে আগুন বলা হয় না, আগুনের বাপ বলা হয়। সেই লোকের নাম হলো আবু লাহাব। লাহাব শব্দের অর্থ আগুনের আঙ্গার। চেহারা এতটাই সুন্দর, নামীকরণ করা হলো আবু লাহাব। জন্ম তার কোথায়? পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে তার জন্ম, যেই জমিনের ভিতরে খানায়ে কাবা, যেই জমিনের ভিতরে মাকাম ইব্রাহিম, যেই জমিনের ভিতরে হাতিমে কাবা, যেই জমিনের ভিতরে মাতাফ, যেই জমিনের ভিতরে সাফা আর মারওয়া, যেই জমিনের ভিতরে মিনা এবং মুজদালিফা, যেই জমিনের ভিতরে আরাফা, যেই জমিনের ভিতরে জাবালে নূর, যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার জাবালুল আরাফা, জাবালুর রহমা, যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার জাবালুর রহমা, যেখানে আরাফার মতো বন্ধুরা আমার জায়গা, রহমতের পাহাড়, নূরের পাহাড়, এই জাতীয় এলাকার ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। বংশ কত উন্নত! আমরা আমাদের পয়গম্বরের বংশের মর্যাদা বর্ণনা করতে গিয়া যত রকমের উপাধি লাগাই। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বিল ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি আব্দুল্লাহর মাধ্যমে, হযরতে আব্দুল্লাহ পয়গম্বরের বাবা, কিন্তু আবু লাহাবের বাবা তো ডাইরেক্ট আব্দুল মুত্তালিব। এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব, যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানাইলেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক পরপারে শাফাতে কুবরার পাওয়ার দিলেন, যেই বংশের একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দিলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। যেই বংশের একজনকে আল্লাহ নবীদের ইমাম বানাইলেন, যেই বংশের একজনকে আল্লাহ নবীদের নবী বানাইলেন, যেই বংশের একজনকে আল্লাহ নবীদের সত্যায়নকারী ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক কি বললেন? সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম। এই পয়গম্বরকে সমস্ত পয়গম্বরের জন্য মুসাদ্দিক, সত্যায়নকারী ঘোষণা করলেন। এত বড় একজন পয়গম্বর যেই গোত্রে, সেই গোত্রে জন্মগ্রহণ করলো আবু লাহাব। কিন্তু বলুন তো দেখি, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কোরআনে পাকের এক সূরা নাজিল করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। খুব ভালো করে বুঝবেন, এত উন্নত বংশে জন্মগ্রহণ করার পরেও, উন্নত চেহারার অধিকারী হওয়ার পরেও রব্বে করিম তার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব মানে ধ্বংস। আল্লাহ পাক একই আয়াতের ভিতরে আবু লাহাবের জন্য দুইবার ধ্বংসের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ যদি একবার ধ্বংস বলেন, তাকে তো আর রক্ষা করার কেউ নাই, সেখানে দুইবার ধ্বংসের কথা বলেছেন। কেন? কারণ আবু লাহাব এত উন্নত বংশ, উন্নত চেহারাতে জন্মগ্রহণ করলে কি হবে? আবু লাহাবের সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে না করে আবু জাহালের সঙ্গে করেছিল। আবু লাহাব
সম্পর্ক করেছে আপন ভাতিজার সাথে না, সম্পর্ক করেছে আবু জাহালের সাথে, সম্পর্ক করেছে উতবার সাথে, সম্পর্ক করেছে সাইবার সাথে। এত উন্নত বংশে জন্মগ্রহণ করলো, পৃথিবীর শ্রেষ্ঠতম জমিনে জন্ম। চেহারা তো আগুনের বাবা। চেহারা কি আগুন না আগুনের বাবা? কথা বলেন না কেন? আগুন না আগুনের বাবা? লাহাব না আবু লাহাব? আবু লাহাব। এত উন্নত চেহারা, কিন্তু সম্পর্ক নবীর সাথে করতে পারে নাই। আবু জাহালের সাথে সম্পর্ক করার কারণে তার ধ্বংস আল্লাহ একই আয়াতে 2 বার ধ্বংসের কথা বলেছেন। আমাদেরকে এখান থেকে সবক নিতে হবে। আমি খান, শেখ, মন্ডল, গন্ডগোল, সরকার, আরো কিছু, এগুলি দিয়ে পরপারে কোনো ফায়দা হবে না। এগুলি দিয়ে পরপারে কোনো ফায়দা হবে না, বরং তোমার সম্পর্ক কার সাথে তাই দেখা হবে। সম্পর্ক যদি হয় দুনিয়াদারের সাথে, তাহলে তাদের পাওয়ার যতদিন তোমার পাওয়ার ততদিন। কথা বলেন না কেন? দুনিয়াদার কোন পাওয়ারওয়ালার সাথে সম্পর্ক হলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন। আর যদি সম্পর্ক হয় দিনদারের সাথে, তাহলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন। বলেন তো দেখি, দুনিয়াদারের পাওয়ার কত বছর? সর্বোচ্চ দেখলাম 15 বছর। কি কথা বলেন না কেন? বিগত সময়ে পাওয়ারফুল নেত্রীর সাথে যারা সম্পর্ক রেখে দম্ভ দেখাইতো, ভাব দেখাইতো, যাকে তাকে মারার জন্য তেড়ে যেত, উদ্যত হতো, সেই কালামানিককেও দেখলাম শেষ পর্যন্ত বেডশিট কপালে জুটলো না, কলা পাতা। কথা বলেন কি? আর একটু জোরে বলেন নাকি? কলা পাতা, কলা পাতা। এই হলো দুনিয়ার পাওয়ার, এই হলো দুনিয়াদারদের সাথে সম্পর্কের পাওয়ার। যার সাথে সম্পর্ক রেখেছে সে যখন উড়াল দিয়েছে, আমার তো কলা পাতাই। কথা বলেন না কেন? আমার তো কলা পাতাই। পক্ষান্তরে পক্ষান্তরে দিনদারদের সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহর নামের শপথ করে বলছি, কাফারা দিতে হবে না। দিনদারের মর্যাদা দিন যত গড়ায়, মর্যাদা তত বাড়ায়। বাস্তব। এই অল্প দিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি। ওনার কথাই বলি, উনি যখন জওয়ান ছিলেন তখন ওনাকে চট্টলার মানুষ চিনত। এরপরে যখন একটু বয়স বাড়লো, সারা বাংলাদেশের শুধু কওমি অঙ্গনের ওলামা তোলাবারা চিনল। এরপরে যখন বুড়ো হয়ে গেলেন, নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারেন না, এতটাই বুড়ো, তখনও আল্লাহর দ্বীন ইসলামের হেফাজতের জন্য হেফাজতে ইসলাম নামক সংগঠন করে ওই যে সেই ব্লগারদের বিপক্ষে যখন শাপলাতে আসলেন, তামাম দুনিয়া তখন আহমদ শফীকে চিনে। তারপরে কি পাওয়ার বাড়লো তো বাড়লো। বিগত সময়ের সবচাইতে পাওয়ারফুল মহিলাটিও হুজুর চুপ করে বসে আছেন মাথায় রুমাল দিয়ে, উনি তার কাছে আগায় গিয়ে বললেন, হুজুর আপনি আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করেন। হুজুর গেছে না উনি গেছে? কথা বলেন না কেন? হুজুর গেছেন না উনি গেছেন? হুজুর তো বসেই ছিলেন, উনি গেছেন। শুধু কি তাই না, এ হুজুররা যত মরে পাওয়ার আরো তত বাড়ে। জ্বলন্ত প্রমাণ আপনাদের সিলেটের হযরতে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বেঁচে আছেন না মারা গেছেন? মারা গেছেন। কিন্তু তার কাছে কারা আসে? বিগত সময়ের সরকার প্রধানও এসেছে, বিরোধী দলের প্রধানও এসেছে। ঠিক বললাম না ঠিক বললাম? মরার পরে পাওয়ার কমতেছে না আরো বাড়তেছে? আল্লাহর আদালতে পাওয়ার কমবে না আরো বাড়বে? বাড়বে। কেমন? আজকের আদালতে আব্দুল বাসেত খানের কোনো দাম নাই, অফিসে গেলে আমার কোনো ভ্যালু নাই। আমি যদি কোনো আদালতে দাঁড়াই, সেটা কি বলে জসকোট আদার যে কোটি হোক না কেন, আমার কোনো সেখানে ভ্যালু নাই, দাম নাই। কিন্তু আল্লাহ তার রসুলকে দিয়ে জানায় দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আজকে তোমাদের কোঠে আলেমের দাম না থাকলে কি হবে? পরপারে রব স্বয়ং যখন বিচারপতি হবেন, সেই মুহূর্তে রবের আদালতে 1 নম্বরের সেই দিন আদালতে কাজ দিবে আম্বিয়ায়ে কেরাম, 2 নম্বরে হলো
নায়েবে নবীগণ। সুবহানাল্লাহ বলবেন না যে? এক নম্বরে পাওয়ার নবীগণের, দুই নম্বরে নায়েবে নবীগণের, তিন নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষার জন্য যারা নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, তাদেরকেও ফ্লোর দেওয়া হবে, কিন্তু নায়েবে নবীদের পরে। প্রথম নবীদের, তারপরে নায়েবে নবীদের। আল্লাহু আকবার বললেন না যে? সুতরাং এখন তো পৃথিবীতে কোনো নবী নাই, এখন তো পৃথিবীতে কোনো নবী নাই, এখন হলো নায়েবে নবী। নবীর যুগে নবীকে বাদ দিয়ে যেমন কেউ জান্নাতে যেতে পারে নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ জান্নাতের স্বপ্ন দেখতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কার সাথে সম্পর্ক করলে আমার দাম বাড়তেই থাকবে? আমি কি 5 বছরের পাওয়ার চাই? তাই তাদের সাথে সম্পর্ক করেন। আর যদি বলেন না, এহকালেও পাওয়ার চাই, পরকালেও পাওয়ার চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের বিকল্প নাই। এজন্যই আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি এহকালেও পাওয়ার চাও, পরকালেও পাওয়ার চাও, তাহলে ইত্তাকুল্লাহ, তাহলে একটা পুঁজি অর্জন করো, সেটা হলো তাকওয়া। তাকওয়া কোথায় পাবো? আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে সম্পর্ক করো, তাকওয়ার মহাগুণ তোমার অর্জন হবে এবং তোমার পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে আজীবন আহলুল্লাহদের সাথে গভীর সম্পর্ক রেখে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায়ের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين বিশ্বনাথ মুন্সিবাড়ি 10 ঘর মুন্সিবাড়ির ইন্তেজামে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্তে গভীর রাত তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তাম জীবনের সমুদায় গুনাহ মাফ করে দাও। রব্বি কারীম আমাদের আপনজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানাও। ওগো আল্লাহ, এখানে ঢুকলেই তো মুরব্বির কথা বারবার মনে পড়ে। আল্লাহ, গভীর রাত পর্যন্ত উনি জেগে থাকতেন আমাকে দেখার জন্য, আমার সঙ্গে মুসাফা করার জন্য। আজকে আমি হয়তো সেই বাসায় ঢুকবো, কিন্তু সেই সোনার মুখটার জীবনে কোনোদিন দেখতে পাবো না। আল্লাহ মেহেরবানি করে আঙ্কেলকে তুমি দুনিয়া আখিরাতের উত্তম জাযা তাকে দান করে দিও। যত ভালো কাজ করেছে আল্লাহ সবগুলি কবুল করে নিও। জান্নাতের উঁচু মাকাম তারে নসিব করে দিও। আল্লাহ খালাম্মা তার আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকেও তুমি জান্নাত দান করো। ইয়া আল্লাহ, এলাকার যত মুর্দেগান আছে সকলকে তুমি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, দেশে বিদেশে যারা আছে সকলকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দাও। নেক আমলের তৌফিক দান করো। নেক জিন্দেগি আমাদেরকে নসিব ফরমাও। আল্লাহ বড় পরিশ্রম করে, মেহনত করে, ভালোবাসা মুজাহাদা দিয়ে প্রতি বছর এই প্রোগ্রামটা করে থাকেন। আল্লাহ এর পিছনে যত মানুষের মুসাআদা, মেহনত, ভালোবাসা আছে সকলকে তুমি দুনিয়া আখিরাতে উন্নত প্রতিদান দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, এই পরিবারের প্রত্যেককে তুমি কমপ্লিট পুরাপুরি দিনদার বানাও। আমাদের এই অঞ্চলের প্রতিটি মানুষকে তুমি কমপ্লিট দিনদার হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের আলোচনার দ্বারাই বুঝলাম দিনদারদের সঙ্গে সম্পর্ক রাখতে তুমি অর্ডার করেছো। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহওয়ালাদের সঙ্গে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন পরপারে তুমি আমাদেরকে আল্লাহওয়ালাদের কাতারে দাঁড় করায় হাসর করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার অন্তরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন মুসিবতের মধ্যে আছে, মুসিবত হটায়া দাও। কার কোন রোগে আক্রান্ত, আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতার নেয়ামত দান করো।
কে ঋণে জড়ে গেছে ঋণ থেকে মুক্তি দিয়া দাও। রব্বে করিম, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দান করো, কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করো। আয় রব্বে করিম, কার সন্তানেরা অবাধ্য আছে সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দাও। হে রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার যেই বান্দা বান্দিরা আরামের বিছানা হারাম করে দিনের আলোচনার জন্য অপেক্ষা করলো, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি দাওয়াত দিয়া তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, গভীর রাত্রে তোমার কাছে দুহাত পেতে চাইতেছি আল্লাহ, মরণের আগে একবার হলেও তোমার প্যারা হাবিবের নুরানি চেহারা খানা আমাদেরকে দেখায় দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। আল্লাহ, আমাদের কাছে অনেকে দোয়ার জন্য আবেদন করেছেন। এক ভাই লন্ডনে এখনো আছেন, আল্লাহ তার সন্তানদেরকে হাফেজ আলেম বানাইতে চান, কবুল করে নেন। আর এক ভাই দোয়ার জন্য দরখাস্ত দিলেন, দোয়া কবুল করে নেন। অনেককে দোয়ার ওয়াদা দিয়ে থাকি, অনেকে দোয়ার হক রাখে, প্রত্যেকের হকে দোয়া কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দেন, দুনিয়া থেকে আখিরাতের পুরা পুঁজি করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানান, আল্লাহ ওয়ালা বানান, আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন। আল্লাহ, এত গভীর রাত পর্যন্ত যত যুবকেরা এখানে রইল, বৃদ্ধ বয়স্ক বাবাজিরা যারা রইল, আল্লাহ তাদের প্রত্যেককে আপনার দ্বীনের সিফা সালার হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।